হায় রে গাদ্দার, কোন মার ঘরে জন্ম নিলি? বেনামাজি সন্তান, কোন বাপের ঘরে জন্ম নিলি? কোন মুসলমানের ঘরে জন্ম নিলি? নাফরমান। কেমনে পারলি বাপ এক ওয়াক্ত নামাজ পড়ে এই কুকুর বিড়ালের জিন্দেগি কাটাইতে, এই জানোয়ারের জীবন কাটাইতে? কেমনে পারো? হ্যাঁ, কেমনে পারো? জিন্দেগি বুঝি যে জীবনে সেজদা নাই। আমি সব সময় বলি, একদিন হলে একদিনে বলুন, যে জীবনে সেজদা নাই আমি তারে মানুষ মনে করি না। যে কপাল সেজদা দেয় না সে মানুষ না, সে জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, সে চতুষ্পদ জন্তু। কোরআন শরীফে আছে বাপ, সূরা আরাফের মধ্যে, ফাআতবাআহু শাইতান, শয়তান যার পিছে লাগছে, আখলাদা ইলাল আরদ, জমিনকেই যে নিজের স্থায়ী ঠিকানা মনে করেছে, পৃথিবীকে, ওয়াত্তাবাআ হাওয়াহু, মনের ইচ্ছা মতো যে চলে। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলেন মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর বিধান, রাসূলের বিধান, দ্বীন শরীয়ত বলতে কিচ্ছু মানে না। এবং শয়তান যার অনুসারী, আল্লাহ পাক কোরআনে বলেন ফামাসালুহু কামাসালিল কালব। বলেন মাওলানা ইলিয়াস ভাই, আপনি বলেন এই আয়াতের অর্থ কি, এই শব্দের অর্থ কি? আল্লাহ বলছেন ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। তুই কুত্তার মতো, তুই বেনামাজি, মনে রাখিস, তোর ঠিকানা লিখে নে, আমার থেকে সিল নিয়ে আনিস, তোর পরিচয় আইডেন্টিফাই বলে দিলাম। কোরআন বলছে কি অর্থ কর? কামাসালিল কালব অর্থ কি? খালা, কোরআন শরীফের আয়াত। কি মনে করছো বাপ? হ্যাঁ, নামাজ পড়ো না কেন? মানুষের বাচ্চা তুমি, কি ব্যাপার? আল্লাহ বলছে সেটা কুত্তার মতো। এরপরে যদি কোনো লজ্জা না হয় তো তোর কপালে থুতু মারি বেটা। এরপরও বলে যেন আমার কুত্তা না, যদি হুজুর কুত্তার তো খারাপ কন, আমি আল্লাহরে সেজদা দিতাম না। যেটা কথা কথায় দিতাম না, দিতাম না। আপনি এবার কুকুর কন, বিড়াল কন, শুকর কন, ঠিক আছে রে ভাই, তুমি যেহেতু এতটা পাষাণী হয়ে গেছো, তো আর কি করার আছে? কি করার আছে? পড়ালেখা করছো না বাপ, গোল্ডেন এ প্লাস, এইটা আমার কাছে আছে। সার্টিফিকেট লাগবে আমার তে নিও ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সার্টিফিকেট অনেক ওজনদার সার্টিফিকেট আছে আমার কাছে। আমার সার্টিফিকেট আলগাইতে খবর আছে। এমনি বললাম অহংকারের জন্য, এমনি বুঝাইলাম। আর সার্টিফিকেটের মাতবুরি দেখাই লাভ নাই। আপনি শিক্ষিত আর আমরা চিরা খাই, জি না, পড়ালেখা করছি। তোমরা জেনারেল লাইনে পুরা পড়ালেখা করছি, সরকারি মাদ্রাসার থেকেও পাশ করছি, কামেল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করছি। কিন্তু কয়টা সার্টিফিকেট লাগবে? এই জন্য বাপ, এটা কোনো কথা না। বুঝাইতে চাইলাম বন্ধু, কে শিক্ষিত হচ্ছ? আরে বাবা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি পড়লাম? আল্লাহ চেনো না, রসুল চেনো না, কোরআন চেনো না, সেজদা চেনো না, হালাল হারাম বুঝো না, জায়েজ না জায়েজ বুঝো না। নারী, জিনা, ব্যভিচার, উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের নর্তকী, সারা রাত উলঙ্গ ছবি। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, এটাই জীবন, এটাই জিন্দেগি? তোমার আল্লাহ জন্যই বানাইছিল। এই পৃথিবীতে মানুষ এই জন্যই সৃষ্টি হয়েছে। 2টা বছর মা পবিত্র দুধ খাওয়াইছে এই জন্য বাপ। তুমি নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, এক ওয়াক্ত সেজদা দিবা না। আল্লাহর কসম করে বলো নওজোয়ান, তোমার মা তোমার এই জন্য দুধ খাওয়াইছিল। 9 মাস মা এই জন্য বুকে ধারণ করছে। এই তুমি সারাদিন টোটো করে ঘুরবা, সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিবা, মদের নেশা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, জিনা ব্যভিচারের আড্ডা, এর মধ্যে পড়ে থাকবা বাপ। এটা তো হতে পারে না বাপ। ইনসাফের সাথে যদি কেউ ভাবেন, ছেলেরা বাপ আমার, ভাবো ভাই,
বাবারাও ভাবেন আপনার চোখের সামনে সন্তান নামাজ পড়ে না, সারাদিন মোবাইলে পড়ে থাকে, নারী ছবি অস্থি দৃশ্য, জিনা ব্যভিচার, মদ জুয়ায় আসক্ত থাকে। ওহ বাবা, আপনার জীবনের অর্জন কি? সন্তানের অর্জন কি? আপনি কি শিখাইলেন? হেতে কি শিখলেন? আপনি কি সন্তান গড়লেন? আপনার পরিচয় কি বলেন? যদি বলেন হুজুর শুনে না, তো কোন সন্তান যদি আল্লাহর কথা না শুনে, এরপরে তার জন্য কি করণীয় এমন কোন কর্মসূচি ইসলামে নাই? তো সেটা জিজ্ঞান, তো সেটা জিগাইলেন না কেন? আপনি দিয়ে অঙ্ক যাক, বাদ দে, যাক, যা হয়েছে হয়েছে, বিদেশ যাই, কথা বলেন না কেন? তো আপনি দিয়ে কইলেন না, আপনি দিয়েও কইলেন সে বাদ দিয়ে হয়েছে, পড়লে পড়ছে, না পড়লে নাই, হ্যাঁ নমাজ রোজাও নাই, কিচ্ছু না, যা বিদেশ পাঠাই দেওয়ার দরকার, টাকার দরকার। এতে মানুষ হোক বা না হোক, নামাজ পড়ুক বা না পড়ুক, আল্লাহ খোদা চিনুক বা না চিনুক, আমার টাকা দরকার। তার চাচা জমি বেচবো, টাকা রেডি না রাখলে ফট করে অন্য মানুষের কাছে বেচে লাগবে। বিল্ডিং দরকার, ছাদ ডালাই দিব দোতলা, ঘরে ফার্নিচার দরকার, টাকা দরকার। এক বাবার স্বপ্ন কি এটাই? তাহলে সন্তানকে আল্লাহ তাআলা আমাদের জন্য দিছেন টাকা উপার্জনের মেশিন, কথা বলেন না কেন? তাহলে বলেন বাবা, ইনসাফের সাথে বলেন। এই জন্য আমার দোস্ত, আমার বন্ধু, আমরা প্রত্যেকেই ভাবা উচিত। আজকে কিশোর নওজোয়ান তোমরা, তোমাদের বাবারা এখানে বসা আছে, তোমরা আলহামদুলিল্লাহ অনেক ছেলে আসছো, তোমাদের কাছে অনুরোধ বাবা, তুমি তোমাকে নিয়ে ভাইবো, এই বন্ধুর কথা মনে করো, এই ভাইয়ের কথা মনে করো যে আমি এক ভাই, তোমাকে বলছি ভাই, তুমি আমার ভাই, তুমি আমার সন্তান, তুমি নওজোয়ান, আমাদের আদরের। এত ছোট্ট বয়সে এত নারী দেখে ফেললা, 16 বছরে এত নর্তকী দেখে ফেললা, মাত্র 16 বছর 18 বছর বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা, মাত্র 16 বছরে এত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে ফেললা। আস্তাগফিরুল্লাহ। মাত্র 18 বছর না হতেই এত নারী, এত মেয়ে, এত অশ্লীলতা। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলছেন ব্যভিচারীকে, আল্লাহর কসম কোরআন শরীফে আছে সূরা ফুরকানে, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ সরাসরি বলছে ব্যভিচারী, জিনাকারকে, ব্যভিচারীকে আল্লাহ তাআলা বলছে তার আখিরাতে আমি আল্লাহ প্রত্যেকটা এই অপরাধের জন্য ডবল ডবল, রিডবল, দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দিতে থাকবো, এবং তাকে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, লাঠি দিয়ে তার জাহান্নামে ছুঁড়ে মারবো। বেটা, লাঠি দিয়ে ছুঁড়ে মারবো, বেইজ্জতি করে জিনাকার, ব্যভিচারীকে। এজন্য মনে রাখতে হবে ছেলেরা, বাবারা, বিবাহ বহির্ভূত যেই কোনো সম্পর্ক জিনা, বিবাহ বাদে হালাল স্ত্রী ছাড়া অন্য যে কোনো রকমের মেয়ের সাথে যে কোনো সম্পর্ক, অর্থাৎ তুমি একটা মেয়ের সাথে কথা বলো, এটাও জিনা। তুমি একটা মেয়েকে ভালোবাসো, এটাও জিনা। একটা মেয়ের কথা শুনো, এটাও জিনা। একটা মেয়ের সাথে হাঁটো, এটাও জিনা। কোনো ভিন মেয়েকে ছুঁয়ে দিলা, এটাও জিনা। তার দিকে তাকায় থাকলা, এটাও জিনা। তাকে নিয়ে কল্পনা করলা অন্তরে, এটাও জিনা। আবার লজ্জাস্থানের জিনা করলে এটাও জিনা। চোখেরটাও জিনা, হাতেরটাও জিনা, কানেরটাও জিনা, দিলেরটাও জিনা, পায়েরটাও জিনা, লজ্জাস্থানেরটাও। একেবারে স্পষ্ট কোরআন শরীফে বিবাহ বহির্ভূত সম্পর্ককে প্রেম বলে না, ভালোবাসা বলে না, ব্যভিচার বলে, জিনাকার বলে। এজন্য কেউ যদি মনে করো 3 বছর কোনো মেয়ের সাথে সম্পর্ক, 5 বছর কোনো মেয়ের সাথে সম্পর্ক, তো এ মনে রাখতে হবে সম্পর্ক না, বরং 3 বছরের জিনাকারী, 5 বছরের ব্যভিচারী। ছেলেটাও অসভ্য, মেয়েটাও অসভ্য, ছেলেটাও খবিস, মেয়েটাও খবিস। আল্লাহ কোরআনে বলছে, এবং আল্লাহ ওয়াদা দিছে যে তোমরা যারা চরিত্রহীন, তোমরা খবিস, তোমাদের স্ত্রী মিলবে খবিস। আল্লাহর ওয়াদা আছে কোরআন শরীফে, সূরা নূরে নাকি, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিস, আল্লাহ বলছে পুরুষ তুই চরিত্রহীন, তোর বেটি মিলবে চরিত্রহীন। মেয়ে নারী তুই অসভ্য, চরিত্রহীন, রাস্তায় রাস্তায় রূপ যৌবন ফেরি করছো, তো তোমার মনে রাখো স্বামী হিসাবে যেটা মিলবে এটাও চরিত্রহীন, চরিত্রহীন। হ্যাঁ,
হ্যাঁ, আমরা জানি সব। আমাদের কাছে তো মানুষ ব্যক্তিগত হালাত বলে, তো বাপ আমরা তো শুনি বাবা, নওজোয়ান ছেলেদের হালাতও শুনি। বিবাহ পরবর্তী পরকীয়ার আসক্তি, জিনা ব্যভিচারের আসক্তি, এটাও আমরা জানি। ব্যভিচারী, এজন্য আল্লাহ কোরআনে বলছে ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, আমার বান্দা জিনা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীলতা, বড় বেশি মন্দ রাস্তা, অত্যন্ত খারাপ মন্দ পথ জিনা। এই নারী পুরুষের অবাধ সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক, বাস্তবে হোক মোবাইলে হোক, যেভাবে হোক, নওজোয়ান আখলাক জীবন। মানুষের সবচেয়ে বড় সম্পদ তার আখলাক, তার চরিত্র। A+, গোল্ডেন A+, এটাকে ইনসান বলে না, মানুষ বলে না, উত্তম চরিত্রকে মানুষ বলে। আখলাককে বলে মানুষ, আখলাককে বলে মানুষ, আখলাককে মানে মানুষ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আল্লাহর কসম, এটা হাদিস। নবীজি বলছে কোন ব্যভিচারী, জিনাকার, কোন নারী পুরুষের অবৈধ অশ্লীল কাজ যে করে, আল্লাহর নবী বলছে খোদার কসম সে মুমিন থাকে না, বেঈমান হয়েছে। বেঈমান, এটা বেঈমান, এটা বেঈমান, এটা জানোয়ার। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, এই নাফরমান যখন নেশা করে, রাসূল বলে সে তখন মুমিন থাকে না। কি এটাই তো অর্থ নাকি? লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে লা তাশরাবিল খামরা, উম্মত নেশা করো না, মদ খেও না। কেন? ইন্নাহা উম্মুল খাবাইস। কেননা নেশা, মদ, মাদক, এটা সমস্ত খবিসের মূল। আরো শুনবেন ছেলেরা, বাবা আরো শুনো, হাদিস শোনো, রাসূলের হাদিস শোনো। আল্লাহর নবী বলেছেন ওমান শারিবাল খামরা তারাকাস সালাম, যে নেশা করে তার সবগুলো নামাজ ছুটে যায়। 1, 2, পরেরটা বলতে আমার সাহসে কুলায়, এর পরের অংশটা আমার কাছে বলতেই কষ্ট হয়। উফ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, যে নেশা করে, এই নেশাখোর অল্প সময়ের ব্যবধানে আপন খালা, মামা, ফুফি, মামি, ফুফি, চাচি, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, এমন ঘনিষ্ঠ আপন আত্মীয়ার সাথে জিনা এবং ব্যভিচার করতে উদ্যত। এই ব্যভিচারীর হাতে, এই মদখোরের হাতে আপনজন নিরাপদ থাকে না, এই জানোয়ারের হাতে আপনজন নিরাপদ থাকে না। রাসূল বলছেন, অতএব মিথ্যা হইতে পারে। কে বলছেন এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। ভাবতেছেন বিষয়টা কেমন কঠিন, কেমন জটিল, কেমন জটিল। এই পৃথিবীতে 3টা ভাই বোন, 4টা ভাই বোন বড় বেশি স্পর্শকাতর, চরিত্রহীনতার অবাধ সুযোগ মিলে যায় যদি অভিভাবকের কঠোর নজরদারি না থাকে। এই চারটা ভাই বোন, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, এই 4 খালা বোন, ভাই বোন, খালাতো ভাই বোন, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, মামাতো, এই 4টা ভাই বোন দেখতে তো অনেক ভালো, আপনজন, কিন্তু এই আপনজনের ছেলে মেয়েকে যদি অবাধ সুযোগ দেওয়া হয়, আল্লাহর কসম এর পরবর্তী গন্তব্যই জিনা ব্যভিচার। জিনা ব্যভিচার। এজন্য ওই মা হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াইতে হবে যে তার মেয়েকে এমন ছেলের সাথে সম্পর্ক করতে দিছে। ওই বাবাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে যে তার ছেলেকে এমন অসৎ সম্পর্কের দিকে ঠেলে দিছে। এজন্য দোস্ত, নওজোয়ান, মদের নেশা থেকে ফিরো ভাই, নারীর নেশা থেকে ফিরো। আল্লাহর নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি বলছেন উম্মত, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। বেপর্দা নারীর হাসি না আগুন, বেপর্দা নারীর শরীর, রূপ, যৌবন, এটা যৌবন না, শরীর না,
এটা আগুন, এটা আগুন, এটা আগুনের গোলা, এটা আগুনের টুকরা, এটা জাহান্নামের আগুন, এটা জাহান্নামের আগুন। এই জন্য আমি অনুরোধ করছি, আমার ছেলেরা, আমার সন্তানেরা, আমার বাবারা, আমার ভাইরা, আমার বন্ধুরা, তোমরা ফিরে আসো বাপ। একটা উদ্দেশ্য নিয়ে এই আয়াতটা পড়ছি। এবার আমি এটা বললেই আমার কথা শেষ। উদ্দেশ্যটা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবকদেরকে লক্ষ্য করে আপনারা বাবারাও উপদেশ দিবেন আপনাদের ছেলেদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মানুষের যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, নারীর আসক্তি কমানোর জন্য সবচেয়ে কার্যকর পরীক্ষিত প্রতিষেধক ঔষধ, অ্যান্টিবায়োটিক, আল্লাহ নবী বলছেন রোজা। ফাইন্না সাওমা লাহু বিজাউন, নিশ্চয়ই রোজার মধ্যেই রয়েছে যৌন শক্তি নিয়ন্ত্রণের, যৌবনের চাহিদা নিয়ন্ত্রণের প্রতিষেধক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন যুবক যদি নিয়মিত রোজা রাখে, ধারাবাহিকভাবে রোজায় অভ্যস্ত হয়, মাহে রমজান সামনে, একটা মাস যত্ন নিয়ে যদি সে সুন্দর করে রোজা রাখে, একটা মাস যদি সে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে, চুক্তিবদ্ধ হয়ে, যে মালিক আমি ওয়াদা দিলাম, যা হয়েছে ভুল হয়েছে মাওলা, আমার পিছনের জিন্দিগি আমি ভুল করেছি, তওবা করে এবারের রমজান আমি রোজার মাধ্যমে আমার চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলাম, আমি আর নাফরমানি করব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, ইফতার, সাহরি, তারাবি, 20 রাকাত, তাহাজ্জুদ, দোয়া, মুনাজাত, রমজানটা সুন্দরভাবে জীবনটা কাটাবো মাওলা। আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা দিছে, বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে আমি 1 মাসেই তোমাকে, 1 রোজাতেই তোমারে মুত্তাকি বানায় দিব, ঈদের চাঁদ উঠলে জান্নাতে উঠায়া দেব, ঈদের চাঁদ উঠলেই জান্নাতে দিয়ে দেব। 1 মাস, 30 দিন, 31 দিনে যাবে না, 30 দিনে ফ্লাইট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যেন রব্বুল আলামিন বললেন, মুমিন, ঈমানের পাসপোর্টটা আমার হাতে দাও। আল্লাহ বললেন, বান্দা ঈমানের পাসপোর্ট আমার কাছে দাও, আমি নিলাম। এবার কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি রব্বুল আলামিন তোমার উপরে রোজা ফরজ করলাম, পূর্বসূরীদের উপরেও ফরজ করেছিলাম। এই 1টি মাস তুমি আমার হুকুম মেনে মাহে রমজানের কদর করে রোজা এবং রোজার সাথে সম্পৃক্ত যাবতীয় বিধান সর্বোচ্চ মনোযোগ দিয়ে গুনাহ থেকে, পবিত্র থেকে পালন করো বান্দা। 1টা মাস সময় নিলাম, পাসপোর্টও আমি জমা নিলাম। আল্লাহ বলেন, যদি ঠিক মতো 30 দিন যত্ন নিয়ে মাহে রমজান কদর করো, রোজা রাখো, গুনাহ থেকে বাঁচো, লাআল্লাকুম তাত্তাকুন, 30 দিনের ভিতরেই তোমাকে আমি মুত্তাকি বানিয়ে দেব। আর যে মুত্তাকি হবে, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব 30 দিনের ভিতরেই পাসপোর্টে ভিসা লাগায় দেব, ঈদের দিন ফ্লাইট, ঈদের দিন ফ্লাইট। হাদিসে আছে, ঈদের দিন যখন ইমানদার রোজাদার পুরা 1টা মাস আল্লাহর হুকুম ঠিক মতো পালন করছে, ওহো মজার বিষয় না। ইমানদার যখন ঈদগাহে রওনা দেয়, নামাজের জন্য রওনা দেয়, ঈদের নামাজ পড়ার জন্য, তো খোদার কসম আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আচ্ছা বলো তো, কোন শ্রমিক তার মনিবের অনু আদেশ, তার কাজ, তার মেহনত যদি সে পূর্ণ আদায় করে, তাহলে তার বিনিময় কি হয়, প্রতিদান কি? তখন ফেরেশতারা বলে, মাওলা, কোন শ্রমিক যদি তার মনিবের কর্ম মেহনত ঠিক ঠিক আদায় করে 100 ভাগ, তাহলে তাকে পারিশ্রমিকও দিবেন পূর্ণ, এটাই তো ইনসাফ। তারে যেটা কথা, যেটা দেওই না, এটাই দিবেন, পুরা টাকা কম দিবেন না, কারণ সে তো কি করে নাই, ফাঁকি দেয় নাই। আল্লাহ তখন বলে, আল্লাহর কসম ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি ওয়া উলুওয়ি মাকানি, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার সুউচ্চ সুমহান সম্মানের কসম, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি আমার এই ইমানদার রোজাদার যারা রোজার হক আদায় করছে, আমি তাদেরকে আজ ঈদের ময়দানে মাফ করে দিলাম। মাফ, পারিশ্রমিক দিলাম, যা
তখন হাদিস আছে ফেরেশতারা বলে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শুনো খুশখবরি, আমরা এইমাত্র নিজ কানে শুনছি, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, তোমরা আল্লাহ মাফ করে দিছে, ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, অতএব তোমরা খুশি খুশি চিত্তে তোমাদের নিজ নিজ ঘরে ফিরে যাও। যাও, একটু পরে বিমান আসবে, উঠবা, জান্নাতের ফ্লাইটে উঠবা। ফ্লাইট হয়ে গেছে, ভিসা লাগিয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য দোস্ত বাবা সবাই মিলে মাহে রমজান সামনে, একদম সামনে, একদম সামনে, একদম সামনে। আর সর্বোচ্চ 30-31 দিন হবে না, এই সর্বোচ্চ 30 থেকে 31 দিনের ব্যবধানে মাহে রমজান, মাহে রমজান। অতএব আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বলে, সামনে আছে 30 দিন মাহে রমজানের শুভ দিন। হুজুর এটা সবসময় প্রতিদিন বলে, সামনে আছে 31 দিন রহমত মাগফিরাতের শুভ দিন, নাজাতের শুভ দিন, শবে কদরের শুভ দিন, জান্নাত লাভের শুভ দিন, গুনাহ মাফের শুভ দিন। ছোটবেলায় এই একটা উদাহরণ শুধু শুনেন, আপনারা একটু বয়স্করা যারা দেখছেন, ছোটবেলায় আমরাও দেখছি। ছোটবেলায় আগে আমরা ছোট্ট থাকতে যেটুকু যখন বুঝেছিলাম 10-12 বছর বয়সে আমরা দেখছি, তখন তো দেশি মুরগি, বাড়ির ফালুন্না মুরগি দিয়েই মেহমানরে আপ্যায়ন করত। তো সকালবেলা 7টা-8টা বাজে মুরগি ছেড়ে দিছে বাড়িতে, আমার নানার বাড়িতে আমি বহুত দেখছি। এখন মনে করেন 10টা-11টার দিকে নাতিন জামাই আইছে, হ্যাঁ মেয়ের জামাই আইছে বেড়াইতে, মেহমান আইছে, এখন মুরগি ধরবো কেমনে? মুরগি তো ছেড়ে দিছে 8টা বাজে। তো তখন নিয়ম ছিল, আমার নানার বাড়িতে দেখতাম পুরা বাড়ির 4 ঘর আমার মামারা, তো বাইর হইবার রাস্তা একটা, মানে একটা বাড়ির থেকে একটাই 10 দরজা, টিনের দরজা ছিল, এইটার গোড়ার মধ্যে জাল লাগাইতো, জাল এরকম জাল টানাইতো, আর এই বেড়িতে মিললা পুরা বাড়ির থেকে মুরগিটারে দৌড়াই আইনা সব দিক থেকে এখান দিয়ে আইনা বাইর করার চেষ্টা করতো। মুরগি যখন এদিক দিয়ে দৌড় দিত, জালে আটকায় যেত, তখন ধরতো, ওইটা জবাই করতো। আমি অনেক দেখছি, আমরাও ধরছি। এর রমজানে এমন, রমজানে আল্লাহ নবী বলছেন, আল্লাহ জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়, সমস্ত শয়তান শেকলে বন্দি করে দেয়, শুধু জান্নাতের দরজা খোলা থাকে। আল্লাহ বলে, যেন বান্দা জাহান্নামের দরজা বন্ধ, শয়তান শিকলে বন্দি, তোমারে কেউ নষ্ট করতে পারবে না, জাহান্নামেও ফেলতে পারবে না। যেন দিয়ে রাস্তা পাও তুমি হাঁটা শুরু করো, যেখান দিয়েই ঢুকো শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। কারণ দরজা খোলা তো শুধু জান্নাতে। তুমি যেন দিয়ে যাও, কুড়ি দিয়ে আইও, আর সবুনি দিয়ে আইও, আশুগঞ্জ দিয়ে আইও, আর ভৈরব দিয়ে আইও, কুমিল্লা দিয়ে আইও, আর চীন দিয়ে আইও, জাপান দিয়ে আইও, আর লন্ডন দিয়ে আইও, শুধু কি দরজা খোলা? শুধু কিসের? জান্নাত। অতএব শুধু জান্নাত, শুধু জান্নাত। এই জন্য দোস্ত বন্ধু মেহেরবানি করে এবারের রমজান, আসন্ন এই রমজানে তোমরা যুবক যদি আমার কথা একটু বুঝে থাকো, প্রিয় ভাই, নিজেরে জানোয়ার বানায়ও না, নিজেরে কুকুর বিড়াল বানায়ও না, ইনসান বানাও, মানুষ হও, মুসলমান হও। মায়ের দুধের হক দিতে হবে, মায়ের পেটের হক দিতে হবে, মায়ের 9 মাসের কষ্টের প্রতিদান দিতে হবে। বাপ, এতটা অস্থির হইও না বাপ, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডায় জিন্দিগি শেষ করে দিও না আমার বাপ। চলো রমজানকে সামনে রেখে ওয়াদা করো যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইনশাআল্লাহ নারী ছবি মদ জুয়ার আসক্তি থেকে বাঁচবো, ইনশাআল্লাহ। বলো নওজোয়ান, বলো। আমার একটা অনুরোধ, যাদের বয়স 30-এর নিচে, 30-এর উপরে যাদের বয়স, তারা উঠেন না, বসেন, যেমনি আছেন এমনি বসান। বাকি 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা দাঁড়ায় বল, বলো ইনশাআল্লাহ। ওই নওজোয়ান সবার আগে দাঁড়াইছে, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান, ইনশাআল্লাহ তোমাদের হাতে কালেমার পতাকা উড়বে, ইনশাআল্লাহ আগামীর ইসলামের পতাকা উড়বে, ইনশাআল্লাহ সারা পৃথিবীতে ইসলামের আলো ছড়াবে, ইনশাআল্লাহ।